আলু ও পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার একদম পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ। এখানে মাঝারি সাইজের একটা ইলিশের মাথা বাদে পুরোটা অংশই কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 8 থেকে 9টির মতো পটল মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। 2টি বড় সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুন মাঝখানে এইভাবে ফালি করে কেটে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটার কাঁচা গন্ধ দূর করার জন্য এটা তেলের সাথে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রসুন বাটাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই কিছুটা পানি দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখান থেকে তেলটা বের হয়ে গেছে। এ পর্যায়ে এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে ওঠার পর এখানে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। ইলিশ মাছের পিসগুলো দেওয়ার সাথে সাথেই উল্টে দিতে হবে, কারণ এই মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, তাই এটা এই পর্যায়ে উল্টে দিলাম। ইলিশ মাছটা কিন্তু এমনিতে অনেকটা নরম থাকে, এটা খুব সহজেই ভেঙে যেতে পারে, তাই খুবই আলতো হাতে এটা উল্টে দিবেন। এই মাছগুলোকে ঢাকনা খুলেই কষিয়ে নিলাম, কারণ ইলিশ মাছ খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়, এগুলো ঢেকে দিলে আরও নরম হয়ে যাবে। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। খুবই আলতো হাতে মাছগুলোকে উঠিয়ে নেবেন। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি ঝোলের মাঝে আমি কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি প্রথমেই আলুগুলোকে একটু সেদ্ধ করে নিব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো কষানো হয়ে গেছে আর এগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ করে নেওয়ার পর এখানে সামান্য একটু ঝোল অবশিষ্ট আছে, এখানে বেগুন ও পটল দিয়ে দিলাম। অবশিষ্ট এই ঝোলটুকু দিয়েই বেগুন ও পটল ভালোভাবে কষানো হয়ে যাবে। প্যানটা ঢেকে এগুলো প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো কষিয়ে নিব। খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন এটা নিচে পোড়া লেগে না যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সব কিছু একটু নেড়ে দিব। এগুলো কিন্তু একটু কষানো হয়ে গেছে। এই বেগুন ও পটল কিন্তু অনেক বেশি সময় নিয়ে কষানো যাবে না, খেয়াল রাখবেন এর কালারটা যেন নষ্ট না হয়। এ পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য 2 কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিতে হবে। এখানে ভালোভাবে একটা বলক চলে আসলেই ঢাকনা খুলে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এবং এই তরকারিটা ভালোভাবে জাল হয়ে ঝোলের উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন ঝোলের উপরে তেলটা ভেসে উঠেছে এবং এই ঝোলের কালার অনেকটা হালকা হয়ে গেছে, সেই পর্যায়ে ঢাকনাটা খুলে নেবেন। আলু পটল দিয়ে ইলিশের এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলি থাকবে, এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। দর্শক, আপনাদের কাছে এই পর্যায়ে একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমি এখানে লবণটা চেক করে নিয়েছি, এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু জাল করে নেওয়ার পরেই চুলাটা বন্ধ করে দিব। আমার এই রান্নাটা একদমই রেডি। এটাই হচ্ছে পটল দিয়ে ইলিশের ঝোল রান্না করার আসল রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।